হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে ইন্ডিয়ান ফিলসফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, এখানে একটা ম্যাচিং দেওয়া হয়েছে, নেম অফ দ্য সিস্টেম অ্যান্ড নেম অফ দ্য ফাউন্ডার। সাংখ্য হবে কপিল, ফাউন্ডার বেদান্ত বাদরায়ণ, নৈয়ায়িক পক্ষপাত এবং পূর্ব মীমাংসা জৈমিনী। রাইট অ্যান্সার হবে অপশন এ। Next, according to the revised view of Charvakas, soul is identical with soul কিসের সাথে identical চার্বাক মতে? Four gross element body qualified by consciousness or sense organ. তাহলে অ্যাকর্ডিং টু চার্বাক সোল আইডেন্টিফাইড মানে সোল বা চেতনা যে বডির মধ্যে থাকে সেটাকেই উনি শরীরের মধ্যে যে সোল থাকে এবং শরীরের বিনাশ হওয়ার সাথে সাথে আত্মারও বিনাশ হয়। তো সেই জন্য উনি সোলকে কিসের সাথে আইডেন্টিক্যাল বলেছেন? শুধুমাত্র বডি হবে না, এখানে হবে বডি কোয়ালিফাইড বাই কনসাসনেস, মানে চেতনা বিশিষ্ট যে শরীর, তো তার সাথে উনি সোলকে আইডেন্টিক্যাল বলেছেন। নেক্সট, ফলোয়িং সিস্টেম ডু নট অ্যাকসেপ্ট ভার্বাল টেস্টিমনি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রমা। স্বতন্ত্র প্রমাণ হিসাবে ভার্বাল টেস্টিমনি বা শব্দ প্রমাণকে অ্যাকসেপ্ট করেননি কোন স্কুল? চারবাক বুদ্ধিজম, জৈনিজম, চারবাক বুদ্ধিজম বৈশেষিক, চারবাক বৈশেষিক ন্যায়, और চারবাক বুদ্ধিজম সাংখ্য। চারবাক কেবলমাত্র প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করেছেন স্বতন্ত্র প্রমাণ হিসাবে, আর বুদ্ধিজম এবং বৈশেষিক এই দুই স্কুল কেবলমাত্র প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণকে স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করেছেন। বাকি জৈনিজম, তিন প্রকার প্রমাণ, জৈনিজম এবং সাংখ্য প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ এই তিনটিকেই ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ হিসেবে স্বীকার করেছেন। আর নৈয়ায়িক তো আমরা জানি যে চার প্রকার প্রমাণকে স্বীকার করেছেন, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তাহলে এখানে বুদ্ধিজম, চারবাক, কিন্তু জৈনিজমটা হবে না এখানে। রাইট আনসার হচ্ছে অপশন বি, চারবাক, বুদ্ধিজম এবং বৈশেষিক। এই তিনটে স্কুলেই কিন্তু ভার্বাল টেস্টিমনিকে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ হিসেবে স্বীকার করা হয়নি। নেক্সট আমরা দেখব, হোয়াট ক্যান বি দ্য এক্সাম্পলস অফ ফাইভ সেন্সড মোবাইল জিবাস অ্যাকর্ডিং টু জৈনিজম। মোবাইল জিবাস মানে হচ্ছে যেগুলো মানে সজীব এবং যেগুলো চলমান। তো সেই ধরনের ফাইভ সেন্স অর্গান আছে, পঞ্চ ইন্দ্রিয়যুক্ত মোবাইল জীব কোনগুলো? এখানে মাইক্রো অর্গানিজম, অ্যান্ডস, ওয়ার্ম, হিউম্যান বিং। রাইট আনসার হবে অপশন ডি, হিউম্যান বিং। যে ত্রস্ব এবং স্থাবরের মধ্যে ভাগ করা হয়েছে দ্রব্যে, তো প্রথমত অস্থিকায় এবং অনস্থিকায় দুই ভাগে ভাগ করা হয়েছে দ্রব্যকে। তারপরে যে অস্থিকায় দ্রব্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ত্রস্ব এবং স্থাবর। তো তার মধ্যে আবার যে ফার্দার যে ডিভিশন গুলো আছে, তো তার মধ্যে হিউম্যান বিং হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় বিশিষ্ট। নেক্সট আমরা দেখব, এখানে একটা ম্যাচিং আছে, ফোর কজাল ক্যাটাগরি এবং সাংখ্য প্রিন্সিপাল হুইচ কাম আন্ডার ইট। তো কোনটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? প্রথমে কি আছে, অনলি ক্রিয়েটর নট ক্রিয়েটেড, কেবলমাত্র ক্রিয়েটর কিন্তু কোনো কিছুর ক্রিয়েটেড নয়, এটা হচ্ছে মানে কোনো কিছু দ্বারা ক্রিয়েটেড নয়, এটা হবে মূল প্রকৃতি বা প্রকৃতি। তারপরে হচ্ছে ক্রিয়েটর অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েটেড, ক্রিয়েটর এবং তার সাথে ক্রিয়েটেডও, মানে যেটাকে তৈরি করা হয়েছে এবং সে নিজেও আবার কোনো কিছুকে তৈরি করছে, সৃষ্টি করছে। এটা হবে ক্লাস অফ সেভেন, মিনস বুদ্ধি, অহংকার এবং ফাইভ তন্মাত্রস। তারপরে হচ্ছে অনলি ক্রিয়েটেড, কেবলমাত্র যেটাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু সে কিন্তু আবার অন্য কোনো কিছুকে সৃষ্টি করছে না। তো এখানে এটা হবে ক্লাস অফ 16, মিনস ফাইভ গ্রস এলিমেন্ট, ফাইভ সেন্স অর্গান অ্যান্ড ফাইভ মোটর অর্গান অ্যান্ড মানাস বা মন। তারপরে হচ্ছে নাইদার ক্রিয়েটর নর ক্রিয়েটেড, ক্রিয়েটরও নন আবার ক্রিয়েটেডও নয়, কি হবে? পুরুষ বা সোল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। Next question. In the five-fold classification of চিত্তবৃত্তিস, the following is not included by Patanjali. চিত্তবৃত্তির মধ্যে পতঞ্জলি কোনটা ইনক্লুড করছেন না? চিত্তবৃত্তি কোনগুলো আছে? প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। তাহলে এখানে দেখো তিনটে অপশনে আছে, প্রমাণ, স্মৃতি এবং নিদ্রা, কিন্তু স্বপ্ন চিত্তবৃত্তির মধ্যে পড়ছে না।
ইনক্লুডেড নয়, তাই রাইট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ন্যায় তর্ক ইজ, তর্ক কি নৈয়ায়িক মতে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ, স্বতন্ত্র প্রমাণ তো নয়, রিডিউসেবল টু ইনফারেন্স, ইনফারেন্সে রিডিউস করা যায় এটাও নয়, হাইপোথেটিক্যাল রিজনিং ইউজড ফর কনফার্মিং প্রমাণ, একটা মানে প্রমাণকে কনফার্ম করার জন্য একটা হাইপোথেটিক্যাল রিজনিং দেওয়া হয় বা তর্ক করা হয়। তারপর হচ্ছে মেথড অফ রেফিউটেশন, রিফিউটেশন করার মেথড এটাও নয়, রাইট অ্যান্সার হবে অপশন সি। এটা হচ্ছে এক ধরনের যুক্তি দেওয়া, কিসের জন্য, কোনো প্রমাণকে কনফার্ম করার জন্য, কনফার্মিং প্রমাণ। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। Next question. Consider the following statements about the basic theory of atom বা পরমাণু। পরমাণু সম্পর্কে এখানে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে? An atom has circular shape. Atom of all Mahabhutas have the same qualities. There are three atoms in one Ranuk. Atom and Ranuk cannot be seen by ordinary perception. তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাটম হ্যাজ সার্কুলার শেপ, এটা কারেক্ট হবে। অ্যাটম অফ অল মহাভূতাস হ্যাভ দ্য সেম কোয়ালিটিস, সমস্ত অ্যাটমেরই কি সেম কোয়ালিটি থাকে? আহ, না, এটা হবে না কারেক্ট, সেম কোয়ালিটি থাকে না। দেয়ার আর থ্রি অ্যাটম ইন ওয়ান দ্রণুক, একটা দ্রণুকে তিনটে দ্রণুক থাকে, মানে দ্রণুক মানে যেখানে দুটো করে অ্যাটম থাকবে। তাহলে এখানে দ্রণুকের মধ্যে কটা অ্যাটম থাকবে? তিনটে থাকবে না, ছটা অ্যাটম থাকবে। 3 × 2 মিনস 6, তো ছটা অ্যাটম থাকবে, কাজে এটা হবে না। অ্যাটম অ্যান্ড দ্রণুক ক্যান নট বি সিন বাই অর্ডিনারি পারসেপশন, আমরা অ্যাটমকে এবং দ্রণুককে কিন্তু অর্ডিনারি পারসেপশনের দ্বারা পারসিভ করতে পারি না, এখানে এক্সট্রা অর্ডিনারি পারসেপশনের দরকার পড়ে। দ্রণুককে আমরা অর্ডিনারি পারসেপশনে মানে প্রত্যক্ষ করতে পারি সাধারণ প্রত্যক্ষের মাধ্যমে, কিন্তু লৌকিক প্রত্যক্ষের দ্বারা আমরা দ্রণুককে প্রত্যক্ষ করতে পারি, কিন্তু অ্যাটম এবং দ্রণুককে প্রত্যক্ষ করতে পারি না। কাজে এখানে একমাত্র অপশন 1 এবং অপশন 4টা কারেক্ট হবে। সো অপশন এ দেখো, 1 and 4 আর ট্রু। Next question. Prabhakara's view about the relation between word meaning and sentence meaning is known as, তো প্রভাকরের মতে যে ওয়ার্ডের মিনিং এবং সেন্টেন্সের মিনিং এর মধ্যে যে রিলেশন, সেটাকে কি বলা হয়? উন্নীত অভিধানবাদ, স্ফোটবাদ, অপোহবাদ আর অভিহিত অন্বয়বাদ। তো প্রভাকরের মতে এই রিলেশনটাকে বলা হয় অপশন এ, উন্নীত অভিধানবাদ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। Next question. Consider the following stages of samadhi according to yoga and choose the correct incorrectly matched one. এখানে কোনটা incorrectly matched আছে? সবিতর্ক, চিত্ত is concentrated on a gross object, correct. স্ববিচার, চিত্ত is concentrated on a subtle object. চিত্ত যখন একটা সূক্ষ্ম বিষয়ে কনসেন্ট্রেট করে তখন সেটা হচ্ছে স্ববিচার সমাধি, এটাও কারেক্ট। তারপরে সানন্দ হচ্ছে চিত্ত ইজ কনসেন্ট্রেটেড অন আ মোর গ্রস অবজেক্ট, আর শাসমিত চিত্ত ইজ কনসেন্ট্রেটেড অন আ ইগো সাবস্টেন্স, এটাও কারেক্ট। অপশন এটা হচ্ছে কারেক্ট, কিন্তু সানন্দতে বলা হচ্ছে যে চিত্ত ইজ কনসেন্ট্রেটেড অন আ মোর গ্রস অবজেক্ট, এই জন্য এটা হয়ে যাবে ইনকারেক্ট, মোর গ্রস অবজেক্টে কনসেন্ট্রেট করে না, অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এখানে যে কোষ আছে এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স, প্রথমে হচ্ছে মনোময় কোষ। মনোময় কোষ হবে দ্য উইল অ্যান্ড ডিজায়ার অফ ম্যান, মনের সাথে রিলেটেড, তো যেখানে উইল অ্যান্ড ডিজায়ার অফ ম্যান আছে অপশন সি। তারপরে হচ্ছে অন্নময় কোষ, অন্নময় কোষ হবে 5 কনস্টিটিউয়েন্টস অফ দ্য গ্রস বডি। নেক্সট হচ্ছে প্রাণময় কোষ, প্রাণময় কোষ মিন্স দ্য ভাইটাল ফাংশন অফ লাইফ, ভাইটাল ফাংশন অফ লাইফ হচ্ছে প্রাণময় কোষ, অ্যান্ড বিজ্ঞানময় কোষ হচ্ছে দ্য থটস অ্যান্ড আইডিয়াস অফ ম্যান, থট এবং মানুষের যে চিন্তা ভাবনা এবং যে ধারণা সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ, বিজ্ঞান বা চেতনার সাথে রিলেটেড। রাইট অ্যান্সার হবে অপশন সি। Next question. Which one of the following Vedantic schools advocates that view that the individual is real and the self is related to Brahman as body is related to the soul? Individual হচ্ছে রিয়েল এবং সেলফ হচ্ছে ব্রহ্মের সাথে রিলেটেড, যেহেতু বডি ইজ রিলেটেড টু সোল, যেহেতু শরীর বডির সাথে রিলেটেড। তো এইটা বলা হয়েছে কোন বেদান্তিক স্কুলে? রাইট অ্যান্সার হবে অপশন সি, দ্বৈত বেদান্ত। Next, Pratyaksham Kalpanapuram Jnanam is upheld by
চন্দ্রকীর্তি, আর্যদেব, দীননাগ, গৌতম। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, দীননাগ। Next, consider the following statement with reference to Jainism and select the correct quote from the below. কি বলা হচ্ছে, the size of the atom matches the size of the body. অ্যাটমের যে সাইজ সেটা শরীর বা দেহের যে সাইজের সাথে ম্যাচ করে। The foci are the element of passion that sticks to the soul and bind it from attaining liberation. কি হচ্ছে, কসাই হচ্ছে এলিমেন্ট অফ প্যাশন দ্যাট স্টিক্স টু দ্য সোল, সোলের সাথে যেটা যুক্ত থাকে এবং এটা লিবারেশন বা মোক্ষ লাভের ক্ষেত্রে একটা বাধা স্বরূপ। তারপরে দ্য আত্মান পেরিশেস উইথ দ্য ডেথ অফ বডি। আত্মারও বিলুপ্তি হয় কিসের সাথে, ডেথ অফ বডি মানে দেহের বিনাশের সাথে সাথে আত্মারও বিনাশ হয়। জৈন মতে এটা কিন্তু কারেক্ট নয়। এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 অ্যান্ড অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে হচ্ছে অপশন বি, মানে অনলি 1 and 2 আর ট্রু। Next, with regard to theories of organization of the world, examine the following position: two atoms combine to form a binary molecule, মানে দ্রণুক, and two or more দ্রণুক form themselves into ত্রণুক। ত্রণুকের সৃষ্টি হয় দ্রণুক থেকে। চতুরণুক এটসেট্রা, দ্রণুক, চতুরণুক, ত্রণুক, চতুরণুক এটসেট্রা, এগুলোর সৃষ্টি হচ্ছে দুই বা তার বেশি দ্রণুকের দ্বারা। Which one of the following schools subscribe to this view? কোন স্কুল এই সম্পর্কে বলেছে? চারবাক, প্রভাকর মীমাংসা, যোগাচার, বুদ্ধিজম, বৈশেষিক। রাইট অ্যান্সার হবে পরমাণু বা অ্যাটম, দ্রণুক, ত্রণুক, চতুরণুক এইগুলো সম্পর্কে কোথায় বলা হয়েছে? বৈশেষিক দর্শনে। Next question, which one of the following is the correct explanation of বিবর্তবাদ? বিবর্তবাদের correct explanation: effect is the real transformation of cause, effect is false representation of cause, effect is the modification of cause, and effect is the accidental property of cause. Right answer হবে অপশন সি, এফেক্টটা হচ্ছে কজের বা কারণের মডিফিকেশন বিবর্তবাদ অনুসারে। ন্যায় consider God to be material cause, instrumental cause, efficient cause, or none of the above. According to Noyaik, God is considered to be efficient cause বা নিমিত্ত কারণ। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, which one of the following is not an evaluate of প্রকৃতি? প্রকৃতির evaluate এখানে কোনটা নয়? মহৎ, অহংকার, তন্মাত্র, পুরুষ। তো পুরুষ আমরা একটু আগে দেখলাম যে যেটাকে সৃষ্টিও করা যায় না এবং মানে যেটা কোনো কিছু নট ক্রিয়েটেড, নট ক্রিয়েটার। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, এটা প্রকৃতির এভালুয়েট নয়, মানে প্রকৃতির দ্বারা এটা সৃষ্টি হয়নি। তো এই হচ্ছে আজকের ক্লাসের কিছু কোয়েশ্চেন আনসার। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আসছি নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।